আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব খাবারে যে জিনিসটা স্বাদ বাড়ায় সেটা বানানো, সেই রেসিপিটা দেখে নেই। আজকে আমরা দেখব কাসুরি মেথি কিভাবে বানানো হয়। এটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেক কিছুতে লাগে কাসুরি মেথিটা। তাই আজকে আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি কাসুরি মেথি কিভাবে বানাতে হয়। আর এটা কোনো ফ্রিজে রাখতে হবে না, সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। বছর বেশি হয়ে গেলেও সমস্যা হবে না। এখানে আমি 3 মুঠা মেথির শাক নিয়েছি। আর এগুলোকে আমি পাতাগুলো ছিঁড়ে নিব। আমি এই যে এভাবে পাতাগুলো ছিঁড়ে নিব। এখানে কোনো ডাঁটা নেওয়া যাবে না, শুধু পাতাগুলো নিতে হবে। আর এই ফুলগুলো ফেলে দিতে হবে, যে মাথার ফুল আছে এই ফুলগুলো ফেলে দিতে হবে। তারপরে এগুলোকে আমি সবগুলো শাক ছিঁড়ে ভালোভাবে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিব 4-5 দিন। আমি রোদ্রে শুকিয়ে নেব ভালোভাবে ধুয়ে। 4-5 দিন পর শুকিয়ে দেখেন এভাবে মোচমোচে হয়ে গেছে। একদম সহজ ঝামেলা বিহীন কাসুরি মেথি বানানো। আপনারা বাজার থেকে কিনে আনলে অনেক টাকা লাগবে। আর এখন তো মেথি শাকের সিজন, আপনারা এভাবে ঘরে বানিয়ে রাখতে পারেন, বছরের পর বছর সংগ্রহ করে রাখতে পারেন, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আর এইভাবে দেখেন শুকানোর পর হাত দা ডলা দিলেও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই যেভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। আমি এখন বক্সে করে, এয়ারটাইম বক্সে করে রেখে দিব। এই তো আমার হয়ে গেল কাসুরি মেথি বানানো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।